সোর্সের মাধ্যমে টাকা ইস্যুতে স্পষ্টীকরণ দিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। সম্প্রতি সামাজিক মাধ্যমের একটি চ্যানেলে বিভিন্ন সোর্সের মাধ্যমে টাকা নেন বলে মন্ত্রী সুধাংশু দাসের একটি ভিডিও ক্লিপিং ভাইরাল হয় নেট দুনিয়ায়। তাকে হেয় প্রতিপন্ন করার জন্য ক্লিপিংসের ভিডিও এবং অডিও এডিট করে দেখানো হয়েছে। এক্ষেত্রে সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য স্পষ্টীকরণের দাবি জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। প্রচার করলেন বা সেটাকে বিক্রি করলেন সিপিএম এর পেজে বা সিপিএম দলের কাছে। আমি আবেদন করব আপনার আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, যদিও এটা ইনফরমাল ডিসকাশন ছিল, ইন্টারভিউ শেষ, তারপরে বসে কথা, লুকিয়ে তিনি ক্যামেরা করেছেন। তো লুকিয়ে যেহেতু ক্যামেরা করেছেন তার 13 বছরের মেয়েকে দিয়ে বা 13-14 বছর সম্ভবত মেয়ে হবে, আমি বলছি দয়া করে আপনি পুরো ভিডিও ক্লিপটা প্রকাশ করুন। সেই ভিডিও ক্লিপে কি কি আলোচনা হয়েছিল আপনি শুধুমাত্র 25-30 সেকেন্ডের একটা জায়গায় কাট করে আপনার সুবিধা মতো তুলে সেটাকে রাজ্যের মানুষের কাছে দিয়ে আমার ব্যক্তিগত চরিত্রকে মেলাইন করার চেষ্টা করছেন। এটা সত্যি নিন্দনীয়। আমি এর আগে অনেক সাংবাদিকের সাথে কথা বলেছি, অনেক ইন্টারভিউ দিয়েছি, কিন্তু জীবদ্দশায় আমার এরকম সাংবাদিক আমরা দেখিনি। ইন্টারভিউ ফর্মাল ইন্টারভিউ সে নিল, ইন্টারভিউ দিলাম, সবকিছু কথা বললাম, এরপরে 3টা ক্যামেরা নিয়ে তারা হাজবেন্ড ওয়াইফ দুইজন আলাদা দাঁড়িয়ে আমার সাথে কথা বললো, নিচে একটা মেয়ে বসে কথা রেকর্ড করলো। সেই রেকর্ডের মধ্যে অনেক রকম কথা সে বলল। সে আমাদের রাজ্যের বিশিষ্ট 2-3 জন বিধায়ক সম্পর্কে, বিরোধী দলের বিধায়ক সম্পর্কে বাজে কথা সে বলল, আমাকে বলল যে আমি তো বলেছি, কিন্তু সেগুলি প্রকাশ না করে শুধুমাত্র তার সুবিধা অনুযায়ী 25-30 সেকেন্ডের বিষয়গুলি তিনি তুলে ধরলেন। আমার প্রশ্ন থাকবে, এমন কি তিনি প্রশ্ন করলেন যার উত্তর দিতে গিয়ে আমি এই কথাটা বললাম? তিনি প্রশ্নটা শোনাবেন না? তিনি তো শুধু উত্তরটা শোনালেন, প্রশ্নটা কেন শোনালেন না? আমি আনসারটা, আমি তো ওনাকে ডেকে আনিনি যে আমার সোর্স কি আসে আপনি রেকর্ড নিয়ে যান। তিনি এসেছেন, অনেক প্রশ্ন করেছেন, তার মধ্যে এটাও একটা প্রশ্ন করেছেন যে স্যার আমাকে 5-7 লাখ টাকা অ্যারেঞ্জ করে দিন। তো আমার বক্তব্য হচ্ছে আপনি আপনার প্রশ্নটাকে কাট করলেন, সেটা ডিলিট করলেন, আর আনসারটাকে শুধু ইয়ে করে আপনি মার্কেটে বিক্রি করলেন। এটা আমার মনে হয় ব্যক্তিগত চরিত্রের উপর মানে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় তারই একটা চক্রান্ত, এবং নিঃসন্দেহে সেটা কমিউনিস্ট পার্টির হয়তোবা স্পন্সর্ড কেউ হবে আমি জানি না, তবে আমি সেই সংবাদের সম্পূর্ণরূপে নিন্দা জানাচ্ছি। এটা হচ্ছে 1 নাম্বার। অল্পদিনের মধ্যেই তার বড় ভাই রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার হয়ে উঠেছেন বলে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যেরও তীব্র সমালোচনা করে এক্ষেত্রে প্রমাণ দেবার দাবি জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। 26 অক্টোবরের মধ্যে প্রমাণ না দিতে পারলে পরবর্তী সময়ে আদালতে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। ভাই রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার, এত কম সময়ে এত টাকার মালিক কি করে হলো তার তিনি হিসাব চাইছে। আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই, এর আগে আরেকটা চ্যানেল সম্ভবত আমাকে বলেছিল যে জিতেন বাবু এরকম প্রশ্ন করেছে বা এরকম উক্তি করেছে, এই সম্পর্কে আপনার কি মন্তব্য? আমি সেই দিন বলেছিলাম যে জিতেন বাবুকে প্রমাণ করতে বলুন, যেদিন তিনি প্রমাণ করবেন যে আমার বড় ভাই সর্বোচ্চ ট্যাক্স পেয়ার, সেই দিন আমি পদ থেকে রিজাইন দেব। জিতেন বাবুর ক্ষমতা হয়নি এখন পর্যন্ত সেই বিষয়টা তিনি প্রুভ করবেন বা এভিডেন্স সাবমিট করবেন। আজকের সাংবাদিকদের সামনে আমি ওপেন চ্যালেঞ্জ করে জিতেন চৌধুরীকে বলতে চাই, আপনি যেটা বলেছেন আমার বড় ভাই রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার, আপনাকে আমি আগামী 26 অক্টোবর পর্যন্ত সময় দিচ্ছি। 26 অক্টোবর সময়ের মধ্যে আপনাকে এটার প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ দিতে না পারেন, সেকেন্ড অপশন, রাজ্যের মানুষের সামনে মিডিয়া ডেকে আপনাকে ক্ষমা চাইতে হবে আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য, এবং অবশ্যই আমার পরিবারকে রাজ্যের মানুষের সামনে ছোট করে দেখানোর জন্য। নতুবা থার্ড অপশন, আমি খবর নিয়েছি 26 তারিখ পর্যন্ত কোর্ট বন্ধ আছে, ফেস্টিভ সিজন চলছে, ফেস্টিভ হলিডে চলছে, এই কারণে সম্ভবত ছুটি আছে এবং রেস্ট্রিক্টেড হয়তো হলিডে রয়েছে। 26 অক্টোবরের পর 27 অক্টোবর আমি হাইকোর্টে কেস করব বা আমাদের অ্যাডভোকেটের সাথে নিশ্চয়ই আমি কথা বলবো। আমার পরিবারকে এবং আমার রাজনৈতিক জীবন নিয়ে তিনি যেভাবে চরিত্র খননের চেষ্টা করছেন তার বিরুদ্ধে আমি কোর্টে মানহানির কেস করব। ওনার কাছে অপশন 3টা, 1 প্রমাণ দিতে হবে, 2 ওনাকে মাপ চাইতে হবে রাজ্যের মানুষের সামনে, 3 আমি কিন্তু 26 তারিখের পর কোর্টে গিয়ে কেস করব। এটা গেল আমার বড় ভাইয়ের বিষয়। নাও কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, জিতেন বাবু কি বলার চেষ্টা করতে চাইছেন? আপনি দোয়া তুলসী পাতা
উল্লেখ করা যেতে পারে, সুধাংশু দাসকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানিয়েছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই স্পষ্টীকরণ দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।